সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, ইরানি ভারতীয় নাগরিকদের প্রতি অ্যাডভাইজারি। ভারতীয় দূতাবাসের অপ্রয়োজনীয় চলাচল নয়, সবসময় সতর্ক থাকুন। সমাজ মাধ্যমে নির্দেশিকার প্রতি নজর রাখতে বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইরানে ভারতীয় নাগরিকদের প্রতি অ্যাডভাইজারি ভারতীয় দূতাবাসের, এবং সেখানে এই বিষয়টি জানানো হয়েছে। অপ্রয়োজনীয় চলাচল নয়, সবসময় সতর্ক থাকতেও বলা হয়েছে। আর বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি বলা হয়েছে মূলত এই অ্যাডভাইজারিতে? দেখো, আমি পুরো অ্যাডভাইসারি যেটা 3-4 লাইনের আমি ইংরেজিতে লেখাটা পড়ে দিচ্ছি। ইন্ডিয়া ইন ইরান অ্যাডভাইসারি। ইন ভিউ অফ দি কারেন্ট সিচুয়েশন ইন ইরান, all Indian nationals and persons of Indian origin in Iran are requested to remain vigilant, avoid all unnecessary movements, follow the embassy's social media accounts, and observe safety protocols as advised by local authorities. এর কয়েকটা দিক রয়েছে। 1 নম্বর হচ্ছে আননেসেসারি, অপ্রয়োজনীয় চলাচল বন্ধ। এটা এরমভাবেই লেখা হয়। সাধারণত খুব জরুরি হেলথ ইত্যাদি সংক্রান্ত ব্যাপার ছাড়া চলাচল করবেন না, বাড়ি থেকে বেরোবেন না, এই কথা স্পষ্ট বলা হয়েছে। এখানে বলা হয়েছে খুব সতর্ক থাকতে। এখানে বলা হয়েছে যে এমবাসির যে সমাজ মাধ্যম অ্যাকাউন্ট রয়েছে, সেটা এক্স হ্যান্ডেল হতে পারে বা অন্য কোনো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের দিকে আপনারা খুব নজর রাখবেন। সেখানে মাঝে মাঝেই যা নির্দেশ দেওয়া হবে সেগুলো মেনে চলবেন। এবং লোকাল অথরিটি, অর্থাৎ যেখানে আপনারা আছেন সেখানকার যে লোকাল অথরিটি, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা যাই হোক লোকাল কর্তৃপক্ষ, তারা যা যা নির্দেশ দেবেন সেগুলো আপনারা মেনে চলবেন, এই নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে যে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত সতর্কই করা হলো যে পরিস্থিতি যুদ্ধের দিকে যাচ্ছে। যেহেতু ভারতের একটা অ্যাডভাইসারিতে যুদ্ধ, এই কথাটা উল্লেখ করা অসুবিধে, সেই জন্য এখানে স্পষ্টই বলা হয়েছে ইন ভিউ অফ দি কারেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয়রা যারা ওখানে আছেন তাদেরকে ভারতে ফেরত আনবার কোনো কথা এখনো পর্যন্ত শোনা যায়নি। যুদ্ধের পরিস্থিতি আজকে সারাদিন রাত পর্যন্ত কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সবারই। সাধারণত এই ধরনের যুদ্ধ দিনের আলোয় খুব একটা বেশি হয় না, রাতের অন্ধকারেই এই সমস্ত অস্ত্র ছোড়া, মিসাইল, ড্রোন হামলা ইত্যাদি বেশি হয়। সুতরাং আজকে রাত্রে এই যুদ্ধ আরও উঁচু পর্যায়ে পৌঁছতে পারে, যেটাকে পরিভাষায় এসকালেশন বলা হয়। আরও এসকালেশন হতে পারে এই যুদ্ধের, এবং নতুন নতুন জায়গা থেকে ইরান বা ইসরায়েলের প্রতি সমর্থনও চলে আসতে পারে। সেই দিকে আজকে রাতে কীরকম এসকালেশন হয় সবার নজর থাকবে। সেক্ষেত্রে যদি খুবই এসকালেশন হয়, কোনো রাস্তা থাকলে, কোনো পথ থাকলে, কোনো ব্যবস্থা থাকলে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনবার কথা ভারত সরকার চিন্তা করবে কিনা সেইটা ভাবা যেতে পারে। এখন আপনি যদি ম্যাপের দিকে তাকান, একটা ম্যাপ যদি আপনারা ম্যাপের দিকে তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন ইরান এবং ভারত, এই দুই দেশের মধ্যে প্রায় পুরোটা জুড়ে রয়েছে পাকিস্তান। এখন পাকিস্তানের সঙ্গে যেহেতু আমাদের আকাশসীমা বন্ধ, চলাচল বন্ধ, ভিসা টিসা সবই বন্ধ, সুতরাং পাকিস্তানের পথে যেটা সহজতম রাস্তা ছিল ইরান থেকে ভারতে ফিরে আসার, সহজতম রাস্তা পাকিস্তান হয়ে, যেহেতু সেই রাস্তা বন্ধ রয়েছে, সেই জন্য ইরানে যে ভারতীয়রা রয়েছেন তাদের কিন্তু একটু সমস্যা। কেননা তারা চাইলেও পাকিস্তান ক্রস করে ভারতে ঢুকে যাবেন, সেই রাস্তা বন্ধ। অনেকটা ঘুর পথে আফগানিস্তান ইত্যাদি হয়ে তারা আসবার চেষ্টা করতে পারেন, অথবা ইরান থেকে ইউরোপের দিকে চলে যেতে পারেন যদি তারা চান, এবং যদি সেরকম ব্যবস্থা থাকে, অর্থাৎ বিমান উড়ান ইত্যাদি যদি পান তারা, তাহলে যেতে পারেন। তা না হলে ওখানেই থাকতে হবে। ওখানে থাকলে কি কি মানতে হবে তারই অ্যাডভাইসারি জারি করা হলো ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। এখন ভারতীয় দূতাবাস, তেহরানে ভারতীয় দূতাবাস এই অ্যাডভাইসারি দিলেও এটা ভাষা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে
এটা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে যে তোমরা এরকম অ্যাডভাইসারি দাও, তাহলে দূতাবাস একা এরকম অ্যাডভাইসারি দেয় না, দিতে পারেও না। সুতরাং এটা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকেরই অ্যাডভাইসারি হিসেবে ধরে নিতে হবে। একেবারেই ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।